আজ রেডি হয়ে আমি যাব আমার বান্ধবীর বাড়ি। তার একটাই উদ্দেশ্য, কাল আমার বান্ধবীর বৌদির অ্যানিভার্সারি, তো সেই জন্য আমি আজ যাব মেহেন্দি করতে। তো তারপর বৌদি ফোন করে বলেছিল আমার কাছে মেহেন্দি কম আছে, তো আমি দোকানে গেছিলাম মেহেন্দি কিনতে। তো দোকানে একটু লেট করছিল, যেহেতু আমার বাড়ির পাশে দোকানটা, সেই জন্য দেখছিলাম ঘুরে ঘুরে মানে কত কী আছে দোকানে, অনেক রকম আছে, কানের চুড়ি। তো ওরা যেহেতু আসতে লেট করছিল, তো ওদের বাড়ির ভিতরে মানে দোলনা ছিল একটা বুনোর জন্য। তো আমি ওই দোলনায় বসে একটু ঘুরছিলাম, আর আমার মাথা ফাতা সব ঘুরে এসছে, আমি না পেরে ভাই উঠে গেছি ওখান থেকে, আমার আর ভালো লাগলো না। তো আমি ওখান থেকে দোকান থেকে ওই মেহেন্দিগুলো কিনে ওখান থেকে চলে আসলাম। আর তোমরা কারা কারা আমার এই ভিডিও দেখছো, তোমরা তো কমেন্ট করছো না, আমি জানতে পারবো কী করে তোমরা কারা কারা এই ভিডিও দেখছো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো দেখতে দেখতে আমি চলে আসলাম আমার বৌদিদের বাড়ি, মানে আমার বান্ধবীর বৌদিদের বাড়ি। তো দেখো অলরেডি ওরা সবাই বসে আছে ভিতরে। তো ওরা কেউ জানে না আমি চলে এসেছি, আমার বান্ধবী শুয়ে আছে, তো দেখে উঠে পড়েছে আর কি। তো তখন আমার বান্ধবী বলছে, তুই যে আসলি আমাকে একবারও ফোন করলি না তো। তো আমি তখন বললাম, এটা ছোট্ট একটা সারপ্রাইজ। তো এই দেখো কথা বলতে বলতে আমি মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছি, আর আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছিল। তো তোমরা এটা জানো কি জানি না, কোনো কাজ স্টার্ট করার সময় আমার হাত কাঁপে, তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমি যখন মেহেন্দি করছিলাম তখন বৌদির হাজবেন্ড মানে আমার দাদা হঠাৎ করে মানে ওই যে অ্যানিভার্সারি কেক আছে, তো ওটা নিয়ে আসলো। তো দেখতে খুব সুন্দর লাগছিলো। তো দেখো কথা বলতে বলতে আমার একটা হাত কমপ্লিট হয়ে গেছে, আর করতে করতে আমার হাতে মেহেন্দি লেগে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে হলো দাদা বৌদির বিয়ের মানে ফটো। তো দাদা বৌদি যেহেতু লাভ ম্যারেজ হয়েছিল, সেই জন্য বিয়েতে অত অনুষ্ঠান করতে পারিনি, সেই জন্য অ্যানিভার্সারিতেই করছে। তো বৌদি বলছিল আমার পা ব্যথা করছে, সেই জন্য আমি বৌদিকে বলেছিলাম যে একটু বাইরে থেকে হেঁটে আসো। তো বৌদি বাইরে গিয়ে কিছু কাজ করছিল, আর এদিকে দেখো মানে একটা আত্মীয় এসেছিল। তো তখন কেউ একজন বৌদিকে এই গিফটটা দিয়েছিল, খুব সুন্দর লাগছে, আর বলছিল কি এই ফটো ফ্রেমটাই লাইট জ্বলবে। তো আমি হচ্ছে কি ঘরের লাইট অফ করে তো এটা জ্বালিয়েছিলাম। দেখো কথা বলতে বলতে আমার মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর বৌদি বলেছিল যে হালকা করে জাস্ট নামটা লিখে দাও, ভিতরে অত ডিজাইন করতে হবে না। আমি সেটাই করেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো তারপর যখন আমাদের মেহেন্দি কমপ্লিট হয়ে যায়, তখন আমি আর আমার বান্ধবী ঘুরে ঘুরে দেখছিলাম যে এটা কেমন সাজিয়েছে গেটগুলো। তো আমার বান্ধবী বলেছিল যে আমার ইচ্ছা ছিল যে চুনি লাইট দিয়ে ওইটা রাস্তাটা পুরোটাই ঘিরবে, কিন্তু সেটা আর হয়নি। তো দেখো দাদারা সবাই কাজ করছে, আর আমার বান্ধবীর বাড়ি যেহেতু আমার সাইকেলটা ছিল, তো আমি এখান থেকে ঘুরে আমার বান্ধবীর বাড়ি থেকে সাইকেলটা নিয়ে চলে আসছিলাম। আর রাস্তা দিয়ে আসে আমি একাই বাড়ি আসছিলাম। তো যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন রাস্তায় একটা শ্মশান পড়ে, আমার এতটা পরিমাণে ভয় করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি আস্তে আস্তে চালাচ্ছিলাম, তারপর ওখান থেকে জোরে চালিয়ে চলে আসলাম।